আচ্ছা দেখুন আমার কিন্তু জল একদমই শুকিয়ে গেছে, গুঁড়ো একদম এর সাথে মিশে গেছে, মিষ্টি ঠিকমতো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা করব, ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি পুজোর রান্নাই দেখাচ্ছি। তো একদম দোকানের মতো ছানার সন্দেশ বানাচ্ছি কিভাবে দেখুন। আমি এখানে 1 লিটার আমুল তাজা, হাফ লিটার এটা আমুল তাজা দুধ নিয়েছি। এখনো গ্যাস জ্বালিনি, আর একটা প্যাকেট আমি ঢেলে দিচ্ছি। 1 লিটার আমুল তাজা দুধ আমি নিয়ে নিলাম। ছানা কাটবো। এবার আমি গ্যাস জ্বেলে দিলাম। আচ্ছা, দুধটা ফুটে উঠেছে। এই সময় আমি একটু দিয়ে দিচ্ছি ফিটকিরি গুঁড়ো। ভিনিগারও দেওয়া যায়, লেবুর রসও দেওয়া যায়। এবার পাউডারটা দিয়ে এবার মেশাবো, ঘাঁটতে থাকবো সমানে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখুন আস্তে আস্তে কেটে যাচ্ছে। যদি দেখেন যে ওটা কাটছে দুধটা, অথচ দুধের মতো সাদা থাকছে, তার মানে জানবেন, এটা টিপস একটা নতুনদের জন্য, তার মানে জানবেন যে এটা কিন্তু এখনো পুরোপুরি ছানা কাটেনি। ছানা পুরোপুরি কাটবে, তার মানে জিনিসটা ভিনিগার দিলে ভিনিগার আর একটু বেশি দিতে হবে। তখন এই যে জল বেরিয়ে আসবে, তার মানে ছানাটা এবার পুরো কাটা হলো। ঠিক আছে? আর ছানা কাটার জন্য যাই দিন না কেন, লেবুর রস বলুন, ভিনিগার বলুন, বা এই যে আমি ফিটকিরি দিলাম, এগুলো সব কিছুই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে, জাস্ট একবার ফুটে উঠবে দুধটা, গ্যাসটাকে বন্ধ করে দেবেন, ওই গরমের মধ্যে ছাড়বেন, হয়ে যাবে। ঠিক আছে? আমার গ্যাস বন্ধ। এবার একটু ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি এটা ছাঁকবো, আর জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ ফিটকিরির টেস্ট বলুন, ভিনিগারের টেস্ট বলুন, লেবুর রসের টেস্ট কিছুই যেন না থাকে। এগুলো দিয়ে তো মিষ্টি করা হবে, সেই জন্য। ফিরে আসছি একটু ঠান্ডা করে। এটা আমি ছেঁকে নিচ্ছি ছানাটাকে। ধুয়ে নেব, ছানাটাকে একটু ধুয়ে নেব। আরও একবার ভালো করে আমি ধুয়ে নেব, কোনো মতেই যেন টক টেস্ট না থাকে এর মধ্যে। এটা আমি 2-3 বার ধুয়ে নিলাম, একদমই যেন টক টেস্ট এতে না আসে। ব্যাস। আপনারা কেউ ইচ্ছা করলে কিন্তু এমনি কাপড়ে করেও ছাঁকতে পারেন। আমি এটা রেখে দেবো, এর থেকে আরো জল বেরোবে। ব্যাস, এভাবে আমি রেখে দেবো, পরে আমি দেখাচ্ছি। জল একদম ভালো করে ঝরে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা আবার কড়াতে দিয়ে দিলাম, গ্যাস জ্বেলে দিয়েছি। এটা আমি সহজতম প্রসেসে করছি। আমি কিন্তু হাত দিয়ে ছানাটাকে চটকালাম না। হ্যাঁ, আমি একদম গ্যাসে বসিয়ে দিলাম। দেখুন কিভাবে করছি।
আঁচটাকে কমিয়ে দিলাম, কমেই রাখতে হবে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি এগুলো আমার 1 বছরের পুরনো পাটালি গুড়। গুড় গলতে শুরু করেছে, তাই জলটা বেরিয়ে এসছে। একদম জল শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না জল শুকোচ্ছে ততক্ষণ ঘেটে যাব। আর অবশ্যই আঁচ কমে থাকবে, লো ফ্লেমে। আচ্ছা দেখুন, আমার কিন্তু জল একদমই শুকিয়ে গেছে, গুড়ও একদম এর সাথে মিশে গেছে, মিষ্টি ঠিকমতো হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা করব, ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, স্লাইড একটু গরম আছে। এই সময় আমি এটা মিক্সিতে ঢেলে দিচ্ছি। এবার এটা মিক্সিতে দিয়ে বাটতে হবে। এটা আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবার আমি কি করছি দেখাচ্ছি। এখান থেকে বের করে আমি এরকম গোল্লা পাকিয়ে নিলাম, তারপরে দেখাচ্ছি। এবার আমার এই ছাঁচ আছে, তাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, করে এর উপরে বসিয়ে দেব। আপনাদের যদি ছাঁচ না থাকে কোনো অসুবিধা নেই, গোল করে দেবেন, বা ধরুন কোনো প্লেটে রেখে দিলেন, চৌকো করে কেটে নিলেন, তাতেও হবে। এই যে হয়ে গেল আমার একটা সন্দেশ। এইভাবে আর একটা বানিয়ে নেব, তারপর পরপর সব বানিয়ে নেব। আর একটা বানিয়ে নিচ্ছি একই রকমভাবে। এইভাবে আমি করে নেব। এরকমভাবে সন্দেশগুলো আমি করে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, আমার কয়েকটা বানানো হয়ে গেছে, কিন্তু এই ছাঁচে বানানোটা দেখানো হয়নি, ঘি লাগানোই রয়েছে। এবার অন্য ছাঁচ 3টে করেছি এরকম, এটা করে দেখাচ্ছি আপনাদের। হাতের তালু দিয়ে চেপে চেপে দেবেন। প্রথমে হাতের তালু দিয়ে একটু চেপে চেপে দেবেন, তারপরে সাইড দিয়ে একটু চেপে দেবেন, যাতে শেপটা ঠিক এসে যায়। ব্যাস, তারপরে তুলে নিলেই হয়ে গেল। এবার এইভাবে এটা তোলা হয়ে গেছে। সাইডগুলো এবার একটু ঠিক মতো শেপটা যাতে হয় সেরকম দেখে দেখে একটু চেপে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, এগুলো আমার সব হয়ে গেল। দেখুন একদম দোকানের মতো হয়েছে কিনা দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। আমি বলেই দিলাম, এটা হচ্ছে পুজো স্পেশাল বা বিজয়া স্পেশাল। পুজোতেও এরকম বানিয়ে ঠাকুরকে ভোগ দিতে পারেন বা পুজো দিতে পারেন। আচ্ছা, সবার বাড়িতেই যে ছাঁচ থাকবে তার কোনো মানে নেই। একটা চৌকো প্লেটে এটাকে নিয়ে ছড়িয়ে দেবেন, ভালো করে ছড়িয়ে দিলেন, তারপর পিস পিস করে কেটে দিলেন। বা এরকম করতে পারেন, মুঠো করে নেবেন গোল, তাহলে এই কাঁচাগোল্লা যেরকম শেপ হয় সেরকমও দিতে পারেন। ছাঁচে দেওয়ার ফলে আমার তো একটা ডিজাইন হয়েছে, তো ডিজাইন যদি না হতো, আমি যদি প্লেন পিস করতাম বা কাঁচাগোল্লা মতো বানাতাম, তাহলে কি উপরে কিন্তু একটা রোস্টেড ধরুন চারমগজ বা ধরুন এমনি কাঁচা পেস্তা উপরে একটু ছড়িয়ে দিতাম, তাহলে ভালো লাগতো। তো দেখালাম গুড়ের ছানার সন্দেশ, তো অবশ্যই বানাবেন। এখন সবার বাড়িতে হয়তো গুড়টা পাওয়া যাবে না, আমি এটা গুড়টা রেখে দিই ফেব্রুয়ারি মাসে লাস্টের দিকে, এই গুড়গুলো কিনে আমি ফ্রিজে রেখে দিই, তাতে কিন্তু মাঝে মাঝেই এরকম সব বানিয়ে আমি খাই। তো আপনারাও এবার থেকে তাই করবেন, খুবই ভালো লাগবে। আজকের মতো এখানে রাখছি, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।